গান শুনিয়াছিলাম, তোমায় বিদেশিনী সাজিয়ে কে দিবে। সেই গানের ওই একটিমাত্র পদ মনে এমন একটি অপরূপ চিত্র আঁকিয়া দিয়াছিল যে আজও ওই লাইনটা মনের মধ্যে গুঞ্জন করিয়া রাখে। একদিন ওই গানের ওই পদটার মুখে আমি একটি গান লিখিতে বসিয়াছিলাম। স্বরগুঞ্জনের সঙ্গে প্রথম লাইনটা লিখিয়াছিলাম, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশী। সঙ্গে যদি সুরটুকু না থাকিত তবে এই গানের কি ভাব দাঁড়াইত বলিতে পারি না। কিন্তু ওই সুরের মন্ত্রগুণে বিদেশিনীর এক অপরূপ মূর্তি জাগিয়া উঠিল। আমার মন বলিতে লাগিল, আমাদের এই জগতের মধ্যে একটি কোন বিদেশিনী আনাগোনা করে, কোন রহস্য সিন্ধুর পরপারে ঘাটের উপরে তাহার বাড়ি। তাহাকে এই শারদ প্রাতে মাধবী রাত্রিতে ক্ষণে ক্ষণে দেখিতে পাই। হৃদয়ের মাঝখানেও মাঝে মাঝে তাহার আভাস পাওয়া গেছে। আকাশে কান পাতিয়া তাহার কণ্ঠস্বর কখনো বা শুনিয়াছি। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্ব বিমোহিনী বিদেশিনীর দ্বারে আমার গানের সুর আমাকে আনিয়া উপস্থিত করিল এবং আমি কহিলাম, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারে দ্বারে ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। ইহার অনেকদিন পরে একদিন বোলপুরের রাস্তা দিয়া কে গাহিয়া যাইতেছিল, তার ধরে ধরে মনে করে ধরতে গিয়ে ধরা দেয় না। দেখিলাম বাউলের গানও ঠিক ঠিক ওই একই কথা বলিতেছে। মাঝে মাঝে বদ্ধ খাঁচার মধ্যে আসিয়া অচিন পাখি বন্ধনহীন অচেনার কথা বলিয়া যায়। মন তাহাকে চিরন্তন করিয়া ধরিতে রাখিতে চায়, কিন্তু পারে না। এই অচিন পাখির নিঃশব্দ যাওয়া আসা খবর গানের সুর ছাড়া আর কে দিতে পারে? এই কারণে চিরকাল গানের বই ছাপাইতে সংকোচ বোধ করি, কেননা গানের বইতে আসল জিনিসটাই বাদ করিয়া যায়। সঙ্গীত বাদ দিয়া সঙ্গীতের বাহনগুলিকে সাজাইয়া রাখিলে কেমন হয়? যেমন গণপতিকে বাদ দিয়া তাহার মুশিকটাকে ধরিয়া রাখা। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে হবে। যে পথ গেছে আরের পালে, সে পথে তো যেতেই হবে। মুক্তি তোরে হবে। এই কথাটা
মন